নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব আলু দিয়ে কাঁকড়ার ঝাল। আজ আমি যেভাবে এই কাঁকড়াটা রান্না করব সেইভাবে কিন্তু আপনারা ছোট বড় সব ধরনের কাঁকড়া করতে পারেন। খুবই টেস্টি হয় এটা। গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করি বন্ধুরা আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আজ আমি ছোট চিতি কাঁকড়া নিয়েছি ঝাল করব বলে। ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা যারা কাঁকড়া কাটতে জানেন না তাদের বলছি, এর আগে আমি আমার চ্যানেলে কাঁকড়া রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে কাঁকড়া কাটার সহজ পদ্ধতি দেখিয়েছি। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। প্রথমেই যেটা করব তা হলো কাঁকড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তেল গরম হলে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি, আর তারপর কাঁকড়াগুলো দিয়ে দেব। কাঁকড়াগুলো দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিচ্ছি হাফ চা চামচ হলুদ ও স্বাদ মতো লবণ। এখন এটা 2-3 মিনিটের মতো ভেজে নেব। কাঁকড়া 2-3 মিনিটের মতো ভেজে নিয়ে এখন এগুলো নামিয়ে নেব। বন্ধুরা, কাঁকড়া কিন্তু খুব বেশি ভাজতে নেই, তবে কাঁকড়ার যে আসল স্বাদটা থাকে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। কাঁকড়াগুলো সব ভেজে নামিয়ে নিয়ে এখন ওই কড়াইতেই আমি দিচ্ছি 30 ml এর মতো সাদা তেল। তেলটা গরম হলে এখন আমি এর মধ্যে দিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা 4টে মাঝারি সাইজের আলু। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে যে কাঁকড়ার ঝাল রেসিপি আপলোড করেছিলাম সেটা কিন্তু আলু ছাড়াই করেছিলাম। আপনারা যারা আলু খেতে চান না তারা কিন্তু ওই রেসিপিটা একবার দেখে নিতে পারেন। তাছাড়া আজকে আমি যেভাবে করছি সেটাও কিন্তু আলু ছাড়াও করা যায়। আলুগুলো এখন আমি একটু লালচে করে ভেজে নেব। এতে আলুর যেমন টেস্টটা ভালো আসবে, অন্যদিকে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো লালচে মতো করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই ফোড়নে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটা 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এতে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু ছিঁড়ে দিয়েছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনো শুরু করলে এতে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা লালচে করে ভেজে নেব। পেঁয়াজের সুন্দর রং ধরলে এতে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1.5 ইঞ্চি আদা, একটা গোটা রসুন ও 4-5টা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। এখন কাঁচা মশলার গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। ভাজতে ভাজতে কাঁচা মশলাটার গন্ধটা প্রায় চলে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার আগে দেব একটা টমেটো কুচি। এখন দিচ্ছি 1 চামচ হলুদ, 2 চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো, দেব 1 চা চামচ চিনি, 1 চামচের একটু বেশি দেব জিরে ও ধনে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। বন্ধুরা, কাঁকড়া কিন্তু খেতে একটু মিষ্টি হয়, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খাবে সেটা বুঝে এখানে ঝালটা ব্যবহার করতে পারেন। এখন আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবং এর থেকে তেলটা রিলিজ হতে শুরু করলে আমি এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে বাটা। এটা দিয়ে মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। তারপর আমি সামান্য জল দিয়ে
মশলাটা আবারও কষিয়ে নেব। এখন মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। মশলা থেকে দেখুন খুব সুন্দর তেলটা রিলিজ হয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দিয়ে আবারও আমি মশলার সাথে মিনিট 2 ধরে কষিয়ে নেব। এইভাবে কষালে আলুর মধ্যে মশলার সমস্ত স্বাদটা ঢুকবে আর খেতেও পরে ভীষণ ভালো লাগবে। এরপর আমি এতে দেব ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়াটা দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি? আশা করি আপনাদের ভীষণই ভালো লাগছে। আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম ঘরোয়া রান্না যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। কাঁকড়া ও আলু ভালো করে কষিয়ে এতে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটা ঢেকে আমি 15 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। আর এখন 15 মিনিট পরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় দেখে নেব ঝোলের স্বাদটা সব দিক থেকে ঠিকঠাক আছে কিনা। সব কিছু এখানে ঠিকঠাকই ছিল। আর যেরকম আমি ঝোল রাখতে চাইছি ঠিক তেমনটিই হয়েছে। আপনারা চাইলে ঝোল আরও কমিয়ে নিতে পারেন, তবে যেহেতু আলু দেওয়া আছে তাই ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলের ঘনত্বটাও আরও বেড়ে যাবে। ঠিক নামানোর আগে এতে দিয়েছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম 2-3 মিনিট। আর এইভাবেই তৈরি করেছি আলু দিয়ে কাঁকড়ার ঝাল। বন্ধুরা, আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। বন্ধুরা, এখন তাহলে আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।